না ভালো করে না সব কোথায় যাচ্ছ গো? বাজে করলো কিছু হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজু অ্যান্ড বর্ণা ব্লগস। তো এখানে দেখো গুজগাছ চলছে। তোমরা ভাবছো কি পুজো টুজো হবে না কি হবে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি হবে, কি হতে চলেছে। তো আমি এবার এখানে গুজগাছটা করে নিচ্ছি। আর এই ভিডিওটা আমি সকালবেলা থেকে স্টার্ট করব ভেবেছিলাম, কিন্তু পারিনি। আমার আসতে অনেক দেরি হয়ে গেছিলো, বৃষ্টি হচ্ছিলো, আর অত সকাল সকাল সত্যি যেতেও পারিনি সেই জন্য। আর দাদারা তো রাত্রেবেলা ট্রেনে উঠেছিল, ওরা অনেক সকালবেলায় এসে পৌঁছে গেছিলো হিরণময়দের বাড়ি। তারপরে আমরা অনেক দেরি করে গেছিলাম। তো যাই হোক, তো দেখো এখানে হিরণময় কিন্তু বসে পড়েছে। তো তোমরা ভাবছো যে হিরণময়ের এটা কি হচ্ছে। হিরণময়ের বন্ধুরা এটা আশীর্বাদ হচ্ছে, ওর আশীর্বাদ চলছে, হিরণময়ের বিয়ে হবে সেই জন্য। তো এদিকে দেখো আমার ছোটদা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে, কারণ বাড়ি থেকেই তো ছোটদাই মানে এসেছে, তো সেই জন্য ছোটদা আগে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে একে একে সবাই আশীর্বাদটা করে নিচ্ছে। আর কি বলতো, আমরা নতুন সবাই জানতাম না কিভাবে করতে হয় আর কি। তো সেই জন্য পাশ থেকে একটা দাদা বলে দিচ্ছে যে এইভাবে করো সেইভাবে করো। তো আমরা দেখে দেখে কিন্তু সেইভাবেই করছিলাম। আর আমি তো টোটাল কিছুই জানতামই না কিভাবে করতে হয়। ফার্স্ট টাইম কাউকে আমি একটা আশীর্বাদ করছি, খুব মানে মজাও হচ্ছে, কোনোদিন আমি করিনি। আর এইখানে দেখো খুব হাসাহাসি হচ্ছে, কারণ সবাই বলছে আগে বৌদি ছিলিস, এখন পিসি শাশুড়ি হয়ে গেছিস। তো সেই জন্য আর কি সবাই মজা করছিল। আর এইদিকে দেখো আমিও মজা করে হিরণময়ের চোখের ওপরে কাজল দিয়ে দিয়েছিলাম, কারণ কাজল করে রেখেছে, কাজলটা কেউ পরায়নি, ভুলেই গেছে চোরটা পরাতে। তো আমি ভাবলাম এই কী হলো, কাজল পরাসনি, কাজল না পরালে ভালো লাগবে না। তো যাই হোক, কাজল পরালে আবার ভূতের মতো লাগবে, সেই জন্য আমি ওপরেই কাজলটা পরিয়ে দিয়েছি। আর কাজলটা পুরো দেখো কি বিচ্ছিরি লাগছে, আরও বিচ্ছিরি দেখাচ্ছে হিরণময়কে ওর চোখটা। যাই হোক, তো এটা হচ্ছে হিরণময়ের বাবা। তো হিরণময়ের বাবাকে বললাম পুরো মিষ্টিটা দিতে, তো দাদা বলে যে না অল্প দাও, তো অল্পই খেলো। আর এটা হচ্ছে দিদি, মানে হিরণময়ের মা। তো সবাই এবার আশীর্বাদ করে নিল একে একে। আর হিরণময় তো বিশাল খুশি, আর পিউ তো অনেক খুশি হয়েছে। আর কি বলতো, আমাদের ওখানের নিয়ম আলাদা, এখানের নিয়ম আলাদা। তো মানে আমাদের নিয়মেই করা হচ্ছে, মানে আমার বাবার বাড়ির নিয়মেই সবগুলো করা হলো, এখানের নিয়মে হয়নি। তো এরা যেটা করবে তখন এদের নিয়মেই হবে। তো যাই হোক, তো এই দেখো এইদিকে দেখো ওটা হচ্ছে কাকিমা এবার আশীর্বাদ করছে। তো আশীর্বাদের পালা শেষ, মানে সবার আশীর্বাদ করা হয়ে গেছে, এবার হিরণময় প্রণাম করে নিচ্ছে। তো এদিকে দেখো প্রণাম করতে করতে মাথাটা তুললো, কারণ আমরা বলছি এভাবে প্রণাম করতে নেই, পুরো শুয়ে শুয়ে প্রণাম করো। তো ও কিন্তু শুয়েও যাচ্ছিলো, এত বোকা। তারপরে বললো না 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 এইভাবে করো, তো এইভাবেই করলো। তারপরে তো এইদিকে দেখো সবাইকে প্রণাম করছি। এবারে সবাই বলে যে পিসিকেও কর। তো আমাকে করতে গেছে, আমি তো ভীষণ লজ্জা পেয়ে গেছিলাম, কারণ এইসব মানে প্রণাম টনাম আমি কোনোদিনও নিইনি। তো যাই হোক, তো ওষুধ নিলাম না, আমি লজ্জা পেয়ে গেছিলাম। তো সবাইকে এবার প্রণাম করা হয়ে গেছে। এইবার হচ্ছে মানে আশীর্বাদের পরে যে হলুদ মাখামাখি হয়, এবার হলুদ মাখার পালা। তো এদিকে দেখো সবাইকে হলুদ মাখামাখি হচ্ছে, মানে 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 বেয়ান মানে বেয়াই সবাইকে হলুদ মাখামাখি করছে, খুব মজার একটা বিষয়। তো সবাই এখানে একটু মজা করে নিল। আর এদিকে দেখো ছোটদা হাতে করে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে হলুদটা, আরেকজনকে দেবে বলে, দেখো কীরকম করে নিয়ে যাচ্ছে। আর এই দেখো আমার মানে তোমাদের দাদাকে হলুদ মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে আমার ছোটদা। তো যাই এইখানে দেখো খুব মজা হয়েছে। আমি তো বুঝতেই পারিনি ওকে হলুদ মাখাবে, যে দাদা বুঝতেই পারলো না কি হলো। আর এই দেখো হলুদটা আমি ঢেলে দিচ্ছি এবার, এই হলুদটা এবার আমাদের বাড়ি নিয়ে যাবে, নিয়ে গিয়ে পিয়ের গায়ে মাখানো হবে, মানে পিয়ের যখন গায়ে হলুদ হবে তখন। তো আমাদের এদিকে আশীর্বাদ হয়ে গেছে, সব কিছু হয়ে গেল। এবার তারপরে ভাবলাম যে একটু পার্কে ঘুরে আসি। তো হিরণময়দের বাড়ির পাশে একটা পার্ক ছিল, সেই পার্কে গেলাম। আর তারপরে না সেইখানে গিয়ে সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে গেল। তো ভাবলাম যে সেইভাবে একটু স্লিপ খাই, এই স্লিপটা দেখে। তো হিরণময়
হিরণময়, আমি, পিউ তিনজন মিলে দেখো কী সুন্দরভাবে আসলাম, মানে রেলগাড়ি করে এসে স্লিপে উঠলাম আর স্লিপ খাচ্ছি। কিন্তু স্লিপটা ভাবলাম যে মানে যেইভাবে খেতে যাচ্ছিলাম সেভাবে হলো না, হিরণময়টা পুরো নষ্ট করে দিল। ও অনেক পরে আসলে ভাবলাম সবাই মিলে একসঙ্গে আসবো খুব মজা করে, তো হলো না। তো আমি ভাবলাম যে আমি একাই খাই। তারপরে দেখো আমি একা একা উঠতে শুরু করলাম। এবার আমার ছেলেরা বলে মা আমাদের নিয়েও খাও, তো দেখো ওদের নিয়েও শুরু করে দিলাম। মানে এসব খেলতে একটু ভালোই লাগে তাই না, বড় হয়ে গেছি বলে খেলবো না এসব। তো তারপরে এবার দাদা ফোন করলো, খাওয়া দাওয়া করতে হবে, দেরি হয়ে গেছে। তো চলে আসলাম আমরা, এসে দেখি দাদারা সবাই খেতে বসে গেছে। তারপরে আমরা এখানে বসেছিলাম, এবার আমাদেরও খেতে পেয়ে গেছে, আমরা বসে গেছি। আর পিউকে নিয়ে দেখো মজা হচ্ছিলো, ও একা মুড়ো নিয়ে বসে গেছে সেই জন্য। তো তাও খেতে পারিনি, ওর শরীরটা খারাপ করছিলো সেই জন্য। আর এদিকে দেখো হিরণময় কীভাবে মাংস খাচ্ছে, ও তো মাংস বিশাল খায়, মাংস খাওয়ার পেটু। এদিকে দেখো আমি পুরো মিষ্টিটা মুখের মধ্যে ঢুকে দিয়েছি, আর দাদা আমাকে হাসাচ্ছিল আর কথা বলাচ্ছিল, কিন্তু আমি কথাই বলতে পারছিলাম না। একটা মিষ্টি পুরো ঢুকে দিয়েছে, আর হিরণময় উঠে চলে গেছিলো, আবার মিষ্টি খাওয়ার লোভে বসেছে। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম।